তো বন্ধুরা, গরমে কি খাবো খুঁজে পাচ্ছি না, আর ঠিক করতে পারছি না যে কি খাবো কি না। তো এত গরম দিচ্ছে, তো তবু যদিও বা সকালে রুটি বানিয়েছিলাম, রুটি আলু ভাজা হয়ে গেছে নাস্তা। আর তারপর মেনুতে রেখেছি লাউ, অর্ধেকটা লাউ রেখেছি। এইটা আহিরে ডাল দিয়ে করবো, খুব সুন্দর লাগবে। আলু আর দেবো না, যেহেতু আলু ভাজা রুটি হয়েছে একবার, ওই জন্য আর আলুটা একদম অ্যাড করছি না। আর এখানে দেখুন পটল, 3 পিস পটল আছে। পটলগুলো এই দুখানা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো, ব্যাস। আর লাউটা ওই ডাল দিয়ে বানাবো। আজকাল মেনু তাহলে এটাই। একদম বিশ্বাস করুন, একদম মানে খেতে রুচি হচ্ছে না। ভাতগুলো দেখেছে গায়ে জ্বর আসছে জানা। আর এমনিতে এত গরম, কিন্তু একটা দেখবেন গাটার মধ্যে কেমন একটা আচার ভাব হচ্ছে, তারপর নাকতালু জ্বালা করছে। এত গরমের মধ্যেও ঠান্ডা ঠান্ডা ভাব লেগে যাচ্ছে, তারপরে গিয়ে কাশি, গোলা খুসখুস খুসখুস করছে। কি করবো ভেবে পাচ্ছি না। সত্যি সাবধানে থাকবেন আপনারা। তো আপনারা ভাববেন যে লাউটাই নিচ্ছে, হ্যাঁ লাউ এই কারণ জন্য নিয়েছি। আরও সবজি ছিল, ওইগুলো নিলাম না, লাউটাই নিলাম। ওই আর গরমের পক্ষে খুব ভালো, এমনিতে লাউ উপকারী। তো ওই জন্যই বিশেষ করে ঠিক করলাম যে না, আজকে লাউয়ের রান্না করবোই। তো পোস্ত দিয়ে ভাবলাম করবো, তো পোস্ত দিয়ে বলি না, পোস্ত দিয়ে কালকে খেয়েছি পোস্ত, আর ভালো লাগছে না, আমরা এটা ডাল দিয়ে বানাই। আর মারা অর্ধেক নিয়েছে, ওরা নিরামিষ যেহেতু ওরাও নিল অর্ধেক, আর অর্ধেক আমার জন্য রেখে দিয়েছে। তো এইভাবে দেখুন আমি কেটে নিচ্ছি। দেখুন আগে কাটতে পারতাম না, এখন যদিও বা শিখে গেছি লাউ কাটতে, আর এখন ভয় লাগে না। আর বলুন, কেউ তো কখনো শিখে আসে না, সব দেখেই শিখে, তাই তো। তো আমিও যাই হোক, যখন শাশুড়ি মা কাটতো তখন আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম কেমনভাবে কাটছে কেমনভাবে কাটছে। তো এখন কাটতে শিখে গেছি। চট করে অনেকেই কিন্তু পারে না, দেখবেন লাউ কাটতে দেবেন না, লাউ কাটতে পারে না অনেকেই। তো লাউটা কাটা হয়ে গেল, অনেকটা হয়েছে, অর্ধেক হলো। আর এখানে পটলগুলো কেটে নিচ্ছে, পটলগুলো কেটে নিচ্ছি। তো পটলে মোটা শাঁসটা ছুটবো না, এই যে পাতলা একটা আবরণটা থাকে, পাতলা খোসাটা এইভাবে এইভাবে পাতলা, এই যে এটা এই উপরের যে খোসাটা আছে ওইটাই নিয়ে নিচ্ছি। যেহেতু ভাজবো তাই ওইভাবে আমি ছুটে নিচ্ছি। আর রান্না করার সময় মোটা শাঁসটা ফেলে দিই, কাটছি আমি। এত বড় বড়ই থাকবে, তো এটা ভাজা করবো তাই আমি বড় বড় রাখলাম। তো এই দেখুন কত মোটা মোটা কাটলাম। ভাববেন যে এত মোটা মোটা ভাজবে তেলের মধ্যে, না তেলের মধ্যে দিলে চুপসে যাবে, তো ওই জন্য এইরকম মোটা মোটাই কাটলাম। আর পেঁয়াজগুলো পরে দেবো, তেলে যখন ছাড়বো তখন তেলে নুন হলুদের পরে একটুখানি যখন ভাজা হবে তারপর পেঁয়াজগুলো দেবো, এখন পেঁয়াজগুলো কাটবো না। তো এই হলো আজকাল আমার মেনু।